আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে আজকে রসুলপুর ইউনিয়নের কৃষক সমাবেশে আজকে সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল গফরগাঁও উপজেলার সংগ্রামী সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চল আজকে এই সমাবেশে সঞ্চালনায় আছেন কৃষক দলের গফরগাঁও উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নিহার। আজকে আমার সাথে আমার সহযোদ্ধা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন উপস্থিত আছেন। গফরগাঁও উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান খাইরুল উপস্থিত আছেন। গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ মাহমুদ উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল গফরগাঁও উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফখরুল উপস্থিত। জাতীয়তাবাদী কৃষক দলের গফরগাঁও পৌর বিএনপি আহ্বায়ক নাসিরউদ্দিন সহ উপস্থিত পৌর কমিটি কৃষক দল পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদ উপস্থিত। যুব দলের নেতা আব্দুল কুদ্দুস, ছাত্র দলের সদস্য সচিব সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা আমার, আজকে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিগত 16টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এইরকম কৃষক সমাবেশ হয়েছে কি ভাই? হয়েছে? হয় নাই। কারণ তারা কৃষকের উন্নয়নের জন্য রাজনীতি করে নাই। তারা কি রাজনীতি করেছে? লুটপাটের রাজনীতি করেছে। লুটপাট করে আওয়ামী লীগের নেতারা পকেট বাড়ি করেছে, যুবক লীগের নেতারা পকেট বাড়ি করেছে, ছাত্র লীগের নেতারা পকেট বাড়ি করেছে। তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। কৃষকের উন্নয়নে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে কোনো কিছু করে নাই। সাথী বন্ধুরা, শুধু এই ফ্যাসিস্ট সরকারের আওয়ামী নেতাকর্মীরাই লুটপাটে অংশগ্রহণ করে নাই। আপনারা জানেন, সেই সুদূর লন্ডনে তার এক ভাগ্নি ছিল টিউলিপ সিদ্দিকী। উনি ইংল্যান্ডের মন্ত্রিসভার সদস্য ছিল। দুর্নীতির কারণে তার মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। তারা যে দুর্নীতি করেছে, দুর্নীতি সচেষ্ট প্রমাণ হলো আজকে সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নিকে সেই লন্ডনে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন, আজকে যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই কৃষক সমাবেশের স্বপ্নদ্রষ্টা হলো আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী সভাপতি হাসান জাফির তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু সমগ্র বাংলাদেশে এমনি করে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমার আসার পূর্বে হয়তো
কৃষক দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করবে। আপনাদের জানা আছে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষকের উন্নয়নের জন্য, কৃষকের সুবিধার্থে, কৃষক যাতে বিনামূল্যে তার ক্ষেতে পানি দিতে পারে সেজন্য উনি খাল কাটার কর্মসূচি ঘোষণা করেছিলেন। এবং প্রত্যেক এলাকায় আপনারা জানেন আমাদের গফরগাঁয়ে ইমামবাড়ি থেকে সেই এই মশারিগঞ্জ খালি পর্যন্ত একটা বিশাল খাল উনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করে দিয়েছিলেন, যার বিনিময়ে সেই সালটিয়া থেকে সেই মশাখালী পর্যন্ত বিনা মূল্যে কৃষকরা পানি পেত। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই খালকে তারা রাস্তা বানিয়ে ফেলেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। তারা চায় না এই দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক, তারা চায় না কৃষকের ভাগ্যের উন্নয়ন হোক, তারা চায় তারা নিজের আখের বোঝাবে। সাথে বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন কৃষক দলের পদের বাইরে এইখানে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি আপনারা জানেন 2001 সালে আমাদের প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় ভাই এবি সিদ্দিকুর রহমান আপনাদের ধানের শীষের প্রতীক নিয়ে এখান থেকে নির্বাচিত করেছিলেন। আমি এবি সিদ্দিকুর রহমানের ভাই, আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আশা পূর্বে তুমি চাচ্ছ তুমি সবাইকে আমার সালাম দিয়ে আসবা। আমি ইনশাল্লাহ অচিরে রসুলপুরে আসবো, রসুলপুরের জনগণের সাথে দেখা করবো, এই প্রত্যাশা উনি আপনাদেরকে দিয়েছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার সহযোগিতা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহযোগিতা রিয়াজউদ্দিন সহসাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, তিনি বক্তব্য রাখবেন। সেজন্য সময় হাতে নেই, মাগরিবের পূর্বে সবার কাজ সমাপ্ত করতে হবে। সেই জন্য আমার বক্তব্য অনেক কথা বলার ছিল, সময়ের স্বল্পতার জন্য বলতে পারি নাই। ইনশাআল্লাহ যেহেতু বাড়ি গফরগাঁও, আপনাদের সাথে দেখা হবে, রাজপথে কথা হবে, স্লোগানে সকলে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।